ঈদ মোবারক, ঈদ মোবারক। আজ ঈদুল আজহা। এখানে মুসলমানদের অনেক টিকার ইতিহাস এখানে জড়িত। আজকের সেই ঐতিহাসিক ঈদুল আজহা। এরপরে তিনটা অতিরিক্ত তাকবীর দেওয়া হবে। প্রত্যেকটা তাকবীরের সাথে হাত কাঁধ পর্যন্ত উত্তোলন হবে। চতুর্থ তাকবীরের সময় হাত বাঁধা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকে এই ঈদুল আজহা বিশেষ গুরুত্ব বহন করছে, বিশেষ করে মুসলমান সমাজ ব্যবস্থায়, ইসলামিক জীবন ব্যবস্থায়। চতুর্থ তাকবীরের সময় উত্তোলন দেওয়া হবে। অতঃপর নিয়মে নামাজ শেষ করা হবে। الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. الحمد لله الذي جعل لكل أمة منسكا ليذكروا اسم الأنعام وعلم التوحيد وأمر بالإسلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي هدانا إلى دار السلام. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. صلى الله عليه وعلى آله وأصحابه الذين قاموا بإقامة الأحكام وبذلوا أنفسهم وأموالهم في سبيل الله فيا لهم من كرام وسلم تسليما كثيرا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. أما بعد فاعلموا أن يومكم هذا يوم عيد شرع لكم فيه ما أعمال وقد سبقت في الخطبة قبل هذا العشر ذبح أمته من سننه في كتب الفقه مسائلها. الله أكبر الله أكبر لا إله إلا الله والله. ما عمل ابن آدم من عمل يوم النهر أحب إلى الله من إحراق الدم وإنه ليأتي يوم القيامة بقرونها وأشعارها وأضلافها وإن الدم ليقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة وفق. আজ ঈদুল আজহা। এই জামাত শেষে মোহনগঞ্জের মুসল্লিগণের এখন ঘরে ফেরার পালা। কুরবানি দিবে গরু, মহিষ, দুম্বা অথবা ছাগল, যে যার সাধ্য মতো। সৃষ্টির শ্রেষ্ঠত্ব হচ্ছে মালিকের গোলামি করা। মহান আল্লাহ তাআলা আমাদের মানব জাতিকে সৃষ্টি করেছেন তারই দাসত্ব করার জন্য। আমরা বিশ্বাস করি মানুষ সে তার ব্যক্তিগতভাবেই মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব ঘোষণা করবে, পবিত্রতা বজায় রাখবে। সৃষ্টির যে শ্রেষ্ঠত্ব, মালিককে সন্তুষ্ট করা দাসত্বের মাধ্যমে সেটা বজায় থাকবে। তাহলে মহান সৃষ্টিকর্তাও তিনি তার যে উদ্দেশ্য নিয়ে আমাদের সৃষ্টি করেছেন সেটাও সেই লক্ষ্য উদ্দেশ্য ঠিক থাকবে। এবং আমরা যারা সৃষ্টি মানব জাতি আছে তারাও সবচেয়ে
শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ অবস্থানে অবস্থান করব, ভালো অবস্থান থাকবে। অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠত্ব একে অন্যের উপর নির্ভরশীল। একমাত্র সৃষ্টির শ্রেষ্ঠত্ব শুধু দাসত্বের মাঝেই নিহত। কোনো বিদ্রোহী, কোনো সৃষ্টিকর্তার মত বিরোধী, ভিন্ন মত পোষণকারী তথা নাস্তিকতা মূল্যবোধ ধারণকারী কখনো সৃষ্টিকর্তার নৈকট্য বা দাসত্ব অর্জন করতে পারবে না। বর্তমান বিশেষ করে ধর্ম বিশ্লেষণকারীরা এই যে ভিন্ন মত পোষণকারীদেরকে তারা সৃষ্টির বিরোধী হিসেবে গণ্য করে থাকেন। যার দরুন আমাদের এই পৃথিবীতে বর্তমান সময়ে যত ধরনের অশান্ত বিরাজ করছে, শুধু তাদের এই অপজীবন ব্যবস্থা, কুসংস্কারচন্ন মতবাদ, এবং যা অত্যন্ত হাজার বছরের পুরনো। আমরা প্রত্যেকেই স্ব অবস্থান থেকে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠত্ব এবং তার মহত্ব, তার গুণাবলী এবং তিনি যেভাবে আমাদেরকে তার দাসত্ব করতে শিখিয়ে দিয়েছেন নবী রাসূলের মাধ্যমে বা পথ প্রদর্শক তৈরি করে দিয়েছে, আমরা তাদেরকে বাছাই করে তাদের মাধ্যমেই আমরা তার গোলামি করব। আমাদের শ্রেষ্ঠত্ব শুধু গোলামির মাঝেই নিহিত, কোনো বিদ্রোহ বা ভিন্ন মত মাঝে আমাদের কোনো শ্রেষ্ঠত্ব নেই, আমাদের কোনো লাভও নেই, বরং ধ্বংস ছাড়া কোনো কিছুই আসবে না। আপনারা প্রত্যেকেই প্রত্যেকে ঈদুল আজহার শুভেচ্ছা। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, এই শুভকামনায়। ঈদ মোবারক, ঈদ মোবারক।